বি নাম্বারটা ছিল কোশ্চেন, যদি আমরা দেখি, অন হোয়াট ডাজ দ্য সাকসেস অফ ইকোট্যুরিজম ডিপেন্ড। ইকোট্যুরিজমের সফলতাটা কিসের উপর নির্ভর করে? আচ্ছা, এটা দেখি। তাসনিম রেজা, রিয়াজ কি লিখেছেন বলেন তো। বি নাম্বার কোশ্চেনটা পড়েন, কি লিখছেন? স্যার, আমি লিখতে যাচ্ছিলাম তো ওই সময় মানে আমার কোনো সেন্টেন্স আসছিল না, তো আমি আপনার অ্যান্সারটা দেখে নিয়েছি এখান থেকে। না তো দেখে, আচ্ছা, দেখে নেওয়া যাবে না? মানে প্রথম আনসারটা দেখে যা নেওয়া লিখ যাবে না? আচ্ছা ঠিক আছে, আপনি মানে যা লিখেছি অলমোস্ট সেটাই মানে ওইটাই আসতেছিল এইভাবে আর কি। মানে এটা আমার প্রথম প্যাসেজ সলভ, তো আচ্ছা এই আচ্ছা জন্য আমি আচ্ছা, জাস্ট ঠিক আছে, অ্যান্সার করতে অসুবিধা নেই। পারছিলাম না। আনসারটা কখনোই, যে কোনো রিডিং প্যাসেজ করার সবচেয়ে নিয়ম হলো যে আপনি কখনোই আনসারটা দেখবেন না। মানে রিডিং প্যাসেজের আনসারটা কি আছে, এটা কখনোই আগে দেখা যাবে না। এটা দেখলে কি হবে, যে একটা আনসার যখন দেখে ফেলবেন তখন মনে হবে যে হ্যাঁ আনসার এটাই তো হবে, তখন আবার আরেকটা দেখতে ইচ্ছা করবে। এই জন্য আনসারটা কখনোই দেখা যাবে না। নিজে আপনার একটা আনসার করে তারপরে আপনি আনসারটা মিলাবেন, এবং তখন দেখবেন যে আসলে কোথায় কোন জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার আছে। কখনোই রিডিং প্যাসেজের আনসারে আগে চোখ দেওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে কিন্তু, হ্যাঁ। এটা আচ্ছা, তাসনিম রেজা, আপনি বই তো পেয়েছেন, কেমন লাগছে বলেন তো বই? যে আলহামদুলিল্লাহ স্যার, বই ভালো। আচ্ছা, কতটুকু ভালো লাগছে? এখন আমি এখনো পুরোটা শেষ করতে পারিনি স্যার। আমি জাস্ট ওভারভিউ দেখেছি, যে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এবং আমি গতকাল একটু ব্যস্ত ছিলাম, গতকালই বইটা পেয়েছি। ও, গতকাল বই পেয়েছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, কাল সময় পাবেন, হ্যাঁ। দেখতে হবে। পাবেল কি বই আছে? না স্যার, আমি স্যার লাইব্রেরিতে যোগাযোগ করছি, তারা বলে নাই, এইট কোন এডিশন দেখা। কোন লাইব্রেরিতে গেছিলেন? স্যার ময়মনসিংহ আকন্দ লাইব্রেরি। আকন্দতে নাইনথ এডিশন পাবেন। আপনি ওখানে বললেন আকন্দতে যে নাইনথ এডিশন আছে, এটা নাইনথ এডিশনটা আনতে, হ্যাঁ। নাইনথ এডিশনটা বিসিএস এর জন্য, এইটথ এডিশনটা বিসিএস ব্যাংক বোথ, ওটা একটু, ওটা বিসিএস এর মানে লেটেস্ট কিছু বিষয় নাই। এই জন্য নাইনথ এডিশনটা আকন্দতে আপনি আবার যাবেন, ওখানে গেলে ওটা নিয়ে নেবেন। আর যারা পাননি তারা আপনার আমাদের কাছ থেকে ওই কুরিয়ার ফি, আমাদের স্টুডেন্ট যারা তারা কুরিয়ার ফি ছাড়াই এই বইটা নিতে পারবেন আর কি, হ্যাঁ। অর্থাৎ কুরিয়ার ফি ছাড়াই এই বইটা নিতে পারবেন। এখন তো বিসিএস এসএ সাপ্লিমেন্টটা বোধহয় আছে না? জি স্যার। ওটা আছে, আচ্ছা। আচ্ছা, নাইনথ এডিশনটা লাগবে আর কি, হ্যাঁ। আচ্ছা, এটা করেছি কি তাহলে দেখি, এটা পাবেল কি করেছেন এটা? আনসার লিখছেন? স্যার আমি একটু লিখছি। বলেন দ্য তো সাকসেস অফ ইকোট্যুরিজম হ্যাঁ ডিপেন্ড অন মেনি ফ্যাক্টর হ্যাঁ ইনক্লুডিং ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ, তারপর? কমিউনিটি পার্টিসিপেশন, হ্যাঁ, তারপর স্যার সাস্টেনেবল এনভায়রনমেন্ট। স্যার ওই রকম ভাবে লিখছি, আসলে স্যার আচ্ছা মোবাইল থেকে তো পড়া যায় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজে ঠিক যা। আছে। হ্যাঁ, ওকে, কাছাকাছি গেছে, কাছাকাছি গেছে, মোটামুটি 50% মতো মার্কস পাওয়া যাবে। আচ্ছা, এটা দেখি। এটা স্বর্ণালী আফরোজ কি লিখছি? স্যার আমি লিখতে পারিনি। আচ্ছা, লিখতে পারে নাই, আচ্ছা। সরোয়ার রনি? আমি শুধু কল্পনাই করে গেলাম, কিন্তু বাস্তবে রূপ দিতে পারলাম না। আচ্ছা, কল্পনা করে যেতে পেরেছেন, আচ্ছা যাক, আইডিয়াটা বাড়বে আস্তে আস্তে। পঙ্কজ কি লিখতে পারছিলেন? না স্যার, আমি ক্লাস লাস্টের দিকে জয়েন করতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শেখ ফরিদ? জি স্যার, একটু লেখছি। হ্যাঁ বলেন। The success of ecotourism depends on the following points. হুম Ecotourism can be succeeded if steps are taken in the right directions. হুম পরে 2 নম্বর পয়েন্টে লিখছি, trade or intergovernmental organizations, blueprints and agreements can be meaningful only if governments are proactive. এই দুইটা পয়েন্ট দিচ্ছে। আচ্ছা, আপনি পাবেন হলো তিন, যদি এখানে 5 মার্কস থাকে, আপনি 5-এর মধ্যে পাবেন হলো 1.5 বা 2। আচ্ছা, সঙ্গীতা লিখছেন? বি নাম্বারটা লিখছেন? হুম, এক পাবেন, 1 থেকে 1.5, এখন দেখেন তো। হ্যাঁ, পড়েন পড়েন পড়েন। স্যার, এটা কি আমি একটু বলবো? হুম, স্যার, এটা বলবো একটু। হ্যাঁ, আসি আসি, হ্যাঁ। এনভায়রনমেন্ট বুঝছি, হ্যাঁ, সঙ্গীতা না ভালো হয়নি। আচ্ছা, হ্যাঁ বলেন বলেন, ফুয়াদ বলেন।
এটা আমি জাস্ট যদি মানে একটা লাইনে দেখছি যে the success of ecotourism depends on the community through conservation projects, employment, joint ventures, and local participation in the development and management of local wealth. তো এটা কি আসলে মানে হ্যাঁ, এটা সেন্স আসছে, নেপথ্যে কিছু সেন্স আছে? আসছে, আপনি 50% মার্কস পাবেন। এখন দেখো তো এটা কোন প্যারা অ্যান্সারটা আছে বলেন তো। আনসারটা আমরা যাই, দেখেন এখানে প্রথমে স্যার যেমন, এখানে হ্যাঁ বলেন, বেনিফিটস বলে একটা কথা আছে স্যার, ওইখানে কি আছে অ্যান্সারটা? না সাকসেস আছে না সরাসরি, ওই যে আপনার ওই যে রাইট ডিরেকশন, ইট ডিপেন্ডস অন স্টেপস ফ্রম রাইট ডিরেকশন। সাকসেসের ক্ষেত্রে রাইট ডিরেকশন, যে ওই যে কে যেন বললো রাইট ডিরেকশনের কথাটা, কে বলছিলেন এই কথাটা? স্যার 4 নাম্বার প্যারাতে আছে। 4 নাম্বার প্যারা আছে, রিডিং পেজ। আচ্ছা, জাকারিয়া লিখছিলেন আনসার? স্যার আমি এই বেনিফিটের জায়গাটা লিখছিলাম স্যার। না, বেনিফিটের কি লিখছিলেন আপনি, বলেন তো জাকারিয়া। স্যার আমি লিখছিলাম দ্য সাকসেস অফ ইকোট্যুরিজম ডিপেন্ডস passing on the community through conservation projects, employment, partnership, and local participation in the development and management of local resources. ম্যানেজমেন্ট অফ লোকাল রিসোর্সেস, আবার বলেন। The success of ecotourism depends হুম, passing on the community through conservation projects, হুম। employment, partnership, and local participation in the development and management of local resources. হ্যাঁ, 2.5 পাবেন। এখন দেখেন একটু খেয়াল করেন, এখানে ইকো, এই যে আমরা 4 নাম্বার পর আছে, ইকো ট্যুরিজম ক্যান বি অ্যাচিভড, মানে অর্জন করা যাবে, এটা কিন্তু সাকসেস, ইফ স্টেপস আর টেকেন ইন দ্য রাইট ডিরেকশন, যদি রাইট ডিরেকশনে স্টেপসটা নেওয়া হয়। আচ্ছা, তারপর বলছে 1993 ব্রিটিশ এয়ারওয়েজ কি করছে সেটা বলছে। তারপর ইন্টারন্যাশনাল হোটেল এখানে কি করছে সেটা বলছে। ইন কপারেশন কে কি করেছে সেটা বলেছে। তারপর দেখেন ইন 1996 ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন একটা কাজ করেছে সেটা। তারপরে দেখেন ওই এজেন্ডা ড্রাফট করেছে। আচ্ছা, তারপরে আছে দেখেন ইকো ট্যুরিজম। আচ্ছা, এরপরে হয়দার ইনিশিয়েটেড বাই দ্য ট্রেড অ্যান্ড ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন ব্লু প্রিন্টস অ্যান্ড এগ্রিমেন্টস ক্যান বি মিনিংফুল অনলি ইফ গভর্নমেন্টস আর প্রোঅ্যাক্টিভ, সরকার একটা উদ্যোগ আছে। তারপরে আবার দেখেন, তারপরে এবারে আছে যে ফ্রন্ট প্লেয়ার্স, ইট ইজ ইন্ডিভিজুয়াল ট্রাভেলার্স হু উইল কিপ ইকো ট্যুরিজম অন ট্র্যাক। তাহলে 4, 5, 6 তিনটা প্যারা অ্যান্সারটা আছে। দেখেন প্রথম হলো তিনটা জিনিস, যে তার মানে সবগুলো স্টেক হোল্ডারকে কাজ করতে হবে, ইকো ট্যুরিজম নিয়ে যারা কাজ করে, তাই না, এখানে তাদেরকে বলা হয় স্টেক হোল্ডার্স। তাহলে সবগুলা স্টেক হোল্ডারকে কাজ করতে হবে। প্রথম হলো যে ইকো ট্যুরিজমকে যারা ব্যবসা করে তাদের কাজ আছে, মূল কাজটা করতে হবে ইন্ডিভিজুয়াল ট্যুরিস্ট যারা আছে তাদের, কারণ তাদের এটাকে সঠিক টাকে নিয়ে আসতে হবে, তারা কিভাবে করবে এইটার মাধ্যমে। তারপরে হলো গভর্নমেন্টকে প্রোঅ্যাক্টিভ হতে হবে আইন প্রণয়নের মাধ্যমে। আর ধরেন এখানে আরেকটা হলো যে আর অন্যান্য যে স্টেক হোল্ডার আছে তাদের যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে করতে হবে। তাহলে এই তিনটা প্যারার জিসটা আমাকে একসাথে লিখতে হবে। সেটা যখন আমরা শুরু করব, দেখেন এখানে তাহলে এটা কিন্তু একটা ডিফিকাল্ট টাস্ক নিজের বাসায় শুরু করতে স্যার গেলে। হ্যাঁ বলেন। স্যার ওই যে ইন্ডিভিজুয়াল ট্যুরিজমেরটা দিতে চাইছিলাম, কিন্তু এরপরে আবার যে 3 নাম্বার কোশ্চেন আছে ওটাতে অংশ আছে, এই জন্য আর অ্যাড করিনি এটার ওটা সাথে। অ্যাড করে নাই, হ্যাঁ বুঝতে পারছি। ওটা একটা কোশ্চেন, সেখানে দেখেন কোশ্চেনটা ছিল হলো, ওটা একটু যাই, ওটা আমি দেখছি কোশ্চেনটা। ওইখানে কোশ্চেনটা ছিল আপনার আহ নাম্বারে না, জি স্যার। নাম্বার না, ডি নাম্বার। স্যার নাম্বারের শেষের অংশ। আচ্ছা, হোয়াট ইন্ডিভিজুয়াল টুরিস্ট ক্যান ডু টু সাপোর্ট ইকোট্যুরিজম, ইকোট্যুরিজমকে সাপোর্ট করার জন্য কি করতে পারে। মানে ইকোট্যুরিজম হলো সাপোর্ট করার জন্য কি করতে পারে, ওটা কিন্তু ওই যে গভর্নমেন্টকে আইন প্রণয়নের উদ্যোগ নিতে পারে সেটা, ওইখানের ওই অংশটুকু। অর্থাৎ ইকো ট্যুরিজম হলো গভর্নমেন্টকে আইন প্রণয়নে বাধ্য করতে পারে বা উদ্যোগ গ্রহণে এনকারেজ করতে পারে সেটা। আর ইকো ট্যুরিজমের রুলটা হলো যে তারা রাইট চয়েসটা করতে পারে, যে হ্যাঁ তারা এটা সফল করতে, এর মূল মানে ইকো ট্যুরিজমটা সফল করতে হলে এরাই তো সবচেয়ে বড় আপনার স্টেক হোল্ডার, মানে এদের রুলটা থাকতে হবে। তাহলে এদের রুলটাও কিন্তু আমার এখানে থাকতে হবে। দেখেন তো আমরা খেয়াল করে একটু দেখেন, আনসারগুলো কিন্তু আসলে ইজি না, তাই না, কোশ্চেনটা জি কিন্তু স্যার। যেও আসে আনসার কিন্তু নট দ্যাট মাচ ইজি। তাহলে এই যে, হ্যাঁ তাহলে এখানে আর আনসারটা কোথায় আছে সেটা প্রথমে খুঁজে বের করতে হবে। প্রথম হলো যে আনসারটা কোথায় আছে সেটা প্রথমে খুঁজে বের করতে হবে, তারপর সেটা নিজের ভাষায় লিখতে হবে। তার মানে আনসারটা আমরা পেলাম 4 নাম্বার প্যারায়, 5 নাম্বার প্যারায়, 6 নাম্বার প্যারায়। 4 নাম্বার প্যারায় হলো এখানে স্টেক হোল্ডার্স, কয়েকটা স্টেক হোল্ডার্স এই কাজ করবে সেটা বলছি। তারপরে গভর্নমেন্ট একটা বিষয় আছে, এরপর ইন্ডিভিজুয়াল ট্যুরিস্ট যারা তাদের, এই তিনটা বিষয়, তার মানে এই অল স্টেক হোল্ডারকে একসাথে কাজ করতে হবে। এখন সেটা আমরা দেখেন সাজায় যদি লিখতে চাই, আমরা যেটা বলেছি, সাকসেস অফ ইকো ট্যুরিজম ইজ নট অ্যান ইজি টাস্ক। এখন দেখেন, আপনি নিজের বাসায় যদি করতে চান,
যেমন সাকসেস অফ ইকোট্যুরিজম ইজ নট অ্যান ইজি টাস্ক, মানে কিভাবে সাকসেস আসবে। তাহলে আমি বলি ইকোট্যুরিজমের সাকসেসটা একটা সহজ কাজ না। সাকসেস অফ ইকোট্যুরিজম ইজ নট অ্যান ইজি টাস্ক, দেখেন এখানে আমরা যদি বলি সাকসেস অফ ইকোট্যুরিজম ইজ নট অ্যান ইজি টাস্ক, এটা দিয়ে একটা শুরুটা করলেন আপনি, ধরেন সাকসেস অফ ইকোট্যুরিজম ইজ নট অ্যান ইজি টাস্ক, ইকোট্যুরিজমের সফলতাটা সহজ কোনো কাজ নয়। সাকসেস অফ ইকোট্যুরিজম ইজ নট অ্যান ইজি টাস্ক, সাকসেস অফ ইকোট্যুরিজম ইজ নট অ্যান ইজি টাস্ক, তারপরে যে সকল, দেখেন তারপরে সকল স্টেক হোল্ডারকে ব্যবস্থা নিতে হবে। তার মানে ইট ডিপেন্ডস অন স্টেপস, এখানে ইট ডিপেন্ডস অন দ্য স্টেপস ফ্রম রাইট ডিরেকশন, ইট ডিপেন্ডস অন দ্য স্টেপস, দেখেন ইট ডিপেন্ডস on the steps from right directions, এখানে right directions, ওখানে যেটা ছিল ওইটা দেখলাম। ইট ডিপেন্ডস অন দ্য স্টেপস ফ্রম রাইট ডিরেকশন, এটা একটু লেখা যেত ইট ডিপেন্ডস অন প্রপার স্টেপস ফ্রম অল দ্য স্টেক হোল্ডার্স, ওটা আমরা আনতে পারতাম ইট ডিপেন্ডস অন প্রপার স্টেপ ফ্রম অল স্টেক হোল্ডার্স। আচ্ছা, মানে ইট ডিপেন্ডস অন, দেখেন ইট ডিপেন্ডস অন প্রপার স্টেপস, রাইট ডিরেকশন তো আছে, ইট ডিপেন্ডস অন দ্য স্টেপস ফ্রম রাইট ডিরেকশন বাই অল দ্য স্টেক হোল্ডার্স, মানে এর সাথে যারা জড়িত ট্যুরিস্ট থেকে শুরু করে বিজনেসম্যান হোটেল মালিক যারা আছে সবাই হলো স্টেক হোল্ডার, স্টক হোল্ডার কিন্তু না, স্টেক হোল্ডার্স। তাহলে ইট ডিপেন্ডস অন রাইট ডিরেকশন বাই অল দ্য স্টেক হোল্ডার্স। এখন আসেন প্রথম কাজ কাদের, প্রথম হলো আপনার ইকো ট্যুরিস্টটা হলো প্রথম। তাহলে ইকো ট্যুরিস্ট কি স্টেক হোল্ডার্স অফ ইকো ট্যুরিজম, দেখেন ইকো ট্যুরিস্ট আমরা যদি বলি ইকো ট্যুরিস্ট the key stakeholders of ecotourism, key stakeholders মানে মূল অংশীজন যারা, স্টেক হোল্ডার্স অফ ইকোট্যুরিজম মাস্ট অ্যাডহিয়ার টু, লেগে থাকতে হবে, মাস্ট অ্যাডহিয়ার টু দ্য প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম, ওই যে তাদের প্রিন্সিপাল, যে অনেকে সো কল্ড ইকোট্যুরি যেটা আছে ওখানে একটা অংশ আছে, সো কল্ড ইকোট্যুরি যারা আছে তারা কিন্তু প্রিন্সিপালে লেগে থাকছে না, তাদের প্রিন্সিপালে লেগে থাকতে হবে। তাহলে দেখেন মাস্ট অ্যাডহিয়ার টু দ্য প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম, প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম মাস্ট অ্যাডহিয়ার টু দ্য প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম, এটা হলো প্রথম কাজ যেটা তাদেরকে, এটা এটা আগে আছে 4 নম্বর পরে একটু আগে আছে। তারপর দেখেন দে মাস্ট রিফ্রেন দেমসেলস ফ্রম স্পিডিং মোর সেন্সিটিভ কর্নার্স অফ দ্য আর্থ, দে মাস্ট রিফ্রেন দেমসেলস ফ্রম, দে মাস্ট, এটা 4 নম্বর প্যারার আগে দেখবেন আছে, দে মাস্ট রিফ্রেন দেমসেলস, দেখেন দে মাস্ট রিফ্রেন দেমসেলস ফ্রম স্পিডিং দেখেন various sensitive parts of the world, speeding more sensitive corners of the earth, speeding more sensitive corners, speeding more sensitive corners of the earth, corners of the earth and consuming, সরি পর থেকে এটা আসবে আর হলো দেখেন and consuming more resources, and consuming more resources। আচ্ছা, প্রথম কথা হলো ইকো ট্যুরিস্ট যারা, মানে যারা সত্যিকারের ট্যুরিস্টদের এখানে মূল কাজ, তাদের অ্যাডহিয়ার প্রিন্সিপালের প্রতি লেগে থাকতে হবে, রিফ্রেন দেমসেলফ ফ্রম স্পিডিং মোর সেন্সিটিভ কর্নার্স অফ দ্য আর্থ অ্যান্ড কনজিউমিং মোর রিসোর্সেস থেকে বিরত থাকতে হবে। এর বাইরে কি আছে দেখেন, এর বাইরে, এরপর আসেন অ্যাপার্ট ফ্রম এছাড়া আদার স্টেক হোল্ডার্স, অ্যাপার্ট ফ্রম দিস, এটা ছাড়া, অ্যাপার্ট ফ্রম বা বিসাইডস বা ইন এডিশন, অ্যাপার্ট ফ্রম দিস, এই উদ্যোগগুলো ছাড়াও দেখেন আদার স্টেক হোল্ডার্স, অন্য অংশীজনদেরকে কি করতে হবে সেটা বলবেন। আদার স্টেক হোল্ডার্স অফ ইকোট্যুরিজম
other stakeholders of ecotourism, other stakeholders of ecotourism, and other stakeholders of ecotourism, অন্যান্য স্টেকহোল্ডার যারা আছে ইকোট্যুরিজম, লাইক দ্য ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, নামগুলো বলবেন। লাইক দ্য ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, লাইক দ্য ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, লাইক দ্য ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। তারপর দেখেন আর কোনটা কোনটা আছে, the World Travel and Tourism Council, the World Travel and Tourism Council, দেখেন ট্যুরিজম কাউন্সিল। তারপর কি আছে, দ্য ওয়ার্ল্ড, আচ্ছা, দ্য আর্থ সামিট কাউন্সিল, দ্য আর্থ সামিট কাউন্সিল, আর্থ সামিট কাউন্সিল, দ্য আর্থ সামিট কাউন্সিল। তারপরে ছিল and the governments will have to play appropriate role in this regard, and the government will have to play appropriate role in this regard, and the government will have to play appropriate role in this regard, দেখেন, and the government will have to play appropriate role in this regard, and the government will have to play appropriate role in this regard, and the government will have to play, and the government will have to play, will have to play appropriate role, appropriate role, appropriate role in this regard, in this regard, appropriate role in this regard, will have to play appropriate role in this regard, will have to play appropriate role in this regard, will have to play appropriate role in this regard. স্যার পরীক্ষার মধ্যে তো লেখার তো সময় পাওয়া যাবে না স্যার, এত কিছু লিখবো কিভাবে? হ্যাঁ, যারা ক্যাডার হবে তারা লিখতে পারবে। আপনি সময় না পেলে আপনি ক্যাডার তো হবেন না। ক্যাডার হইতে হলে লিখতে পারতে হবে। হ্যাঁ, ক্যাডার হইতে হলে, জেনারেল ক্যাডার হইতে হলে অবশ্যই লিখতে পারতে হবে, কারণ সবাই তো লিখতে পারবে না, কিছু স্টুডেন্ট লিখতে পারবে। আপনি সেই কিছুতে দলভুক্ত হইতে পারলে জেনারেল ক্যাডার হবেন, আর কিছুতে দলভুক্ত না হলে জেনারেল ক্যাডার তো হবেন না, স্বাভাবিক। আর এই কোশ্চেন তো লিখবে, তাই না? অনেকেই লিখবে, আবার অনেকে লিখতে পারবে না। যাই হোক, এখন যেটা হলো, আপনি কতটুকু লিখতে স্যার পারছেন? এর কোশ্চেন গুলো কি বিভিন্ন জার্নাল থেকে নেয়, প্যাসেজ না কোথা থেকে নেয়? কোশ্চেন গুলো এগুলো আসলে এক এক সময় হ্যাঁ, এক যে এক, প্যাসেজ হ্যাঁ, গুলো। এটা এক এক সময় এক এক জায়গা থেকে নেয় আসলে। স্যার হ্যাঁ, বলেন। স্যার এই যে আমরা প্যাসেজ তো যেটা আমরা ধরেন সলভ করছি এইটা হ্যাঁ, বা বিগত সালের কোশ্চেন গুলো যদি আমরা সলভ করি, তাহলে তো আমরা প্যাসেজ কোনোটাই কমন পাবো না, একটা নতুন প্যাসেজ আসবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যে আমি এই যে আপনি যেখানে আমাদের এই যে তিনটা চারটা কলাম থেকে নিয়ে একটা সুন্দর একটা নোট বা ই করে দিলেন, তো সেই ক্ষেত্রে আমরা ওই ওই থিঙ্কিংটা কিভাবে করবো, যে ওটা তিনটা হলো, চারটা প্যাসেজ হ্যাঁ থেকে বা বুঝছি, এটা হলো আপনার কাজ হলো একটা রিডিং আনকমন প্যাসেজটা। প্যাসেজ থেকে হ্যাঁ কিভাবে বুঝছি, অ্যান্সার করবো। এটা তো টোটাল রিডিং স্কিলটা ডেভেলপ করতে হবে। আপনি করতে থাকবেন, আস্তে আস্তে স্কিলটা চলে আসবে। এটা তো টোটাল হলো রিডিং স্কিল, যে আপনি পরে রিডিং পেজে বুঝছেন আনসারটা কোথায় আছে সেটা লিখতেছেন। প্রথম হলো যে দুই একটা কোশ্চেন থাকবে খুঁজে পাওয়া যাবে না, আর অনেকগুলো কিন্তু ডিরেক্ট কোশ্চেন থাকবে। যেমন এখানে খেয়াল করেন, এখানে যে কোশ্চেনগুলো আছে আপনার কিন্তু মোটামুটি 50% মার্কস পাওয়ার মতো আনসার, কোশ্চেন আনসারে থাকে। তারপরে পাইতে গেলে ঝামেলা। যেমন এখানে খেয়াল করেন, হোয়াট ইনিশিয়েটিভস হ্যাভ হোটেল টেকেন টু রিডিউস দেয়ার ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট, এটা আছে না? হুবহু কোশ্চেন দেখেন তো, আছে না? এটা এক্সপ্লিসিট করে হুবহু কোশ্চেন আছে এবং এক জায়গায় আনসারটা আছে। তাহলে এটা কিন্তু কয় নাম্বার? 5 মার্কস। তাহলে ওটা একটু চেঞ্জ করে লিখলে এখানে তো আপনি ধরেন এমনি তো 3.5 4 পাবেন। এটা একটা কোশ্চেন, এটা কিন্তু হুবহু আনসার আছে। তারপর দেখেন,
ডিফাইন ইকোট্যুরিজম, হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ, হুবহু আছে না? ডিফাইন, এটা হুবহু আছে, এটার জন্য কিন্তু আপনার কোনো চিন্তা করতে হবে না। ওকে, তারপর হাউ ডু গভর্নমেন্ট সাপোর্ট ইকোট্যুরিজম, হোয়াট ইন্ডিভিজুয়াল ট্যুরিস্ট ক্যান সাপোর্ট ইকোট্যুরিজম, এটা হুবহু আছে, এক্সপ্লিসিট। আর হোয়াট আর দ্য ডেঞ্জারাস ইম্প্যাক্ট অফ ইকোট্যুরিজম অন এনভায়রনমেন্ট, এটা হুবহু আছে। তাহলে নাই কয়টা কোশ্চেন? দুইটা, প্রথম দুইটা একটু ঝামেলা, মানে প্রথম দুইটা কোশ্চেনে একটু ঝামেলা, অর্থাৎ এ নাম্বার আর বি নাম্বার। আর চারটা কোশ্চেন কিন্তু এক্সপ্লিসিট, হুবহু রিডিং প্যাসেজ আছে, একটা জায়গায় পাওয়া যাবে, ওইখানে কোনো ঝামেলা নাই। তার মানে ছয়টা কোশ্চেন মধ্যে চারটা তো হুবহু আছে, সেই চারটা ওইখানে গেলে আপনি পাচ্ছেন। ওইখান থেকে তো যদি আপনি কপিও করেন, হুবহু লিখে দেন, তাও ধরেন 45%, 40 থেকে 45% মার্কস পাবেন। কোশ্চেন যেভাবে আছে ওইভাবেই যদি আপনি আনসারটা লিখে দেন, তাও 40 থেকে 45% মার্কস পাবেন। ক্যাডার হওয়ার জন্য যে মার্কস লাগে সেটা ওখানে আছে, মানে চাকরি পাওয়ার জন্য, ক্যাডার চাকরি পাওয়ার জন্য যে মার্কস লাগে সেটা কিন্তু এখানে আছে। আর একটু চেঞ্জ করে লিখতে পারলে ওইগুলাতে আপনি 70-80% মার্কস পেয়ে যাবেন, যে চারটা কোশ্চেন আছে। আর দুইটা কোশ্চেন নাই, এই দুইটা কোশ্চেনে আপনার ডিপেন্ড করতেছে ওভারঅল ইফিসিয়েন্সিটা আপনার কতটুকু হয়েছে। ওই যে আগেই কিন্তু বলছি, কিছু কোশ্চেন থাকবে এক্সপ্লিসিট, একদম হুবহু আনসার রিডিং প্যাসেজে থাকবে, ওইটা একটু চেঞ্জ করে লিখতে হবে। আর কিছু কোশ্চেন থাকবে ইমপ্লিসিট, মানে আহ আকার ইঙ্গিতে দেওয়া থাকবে, আকার ইঙ্গিতে দেওয়া থাকবে, বা দুইটা জায়গা থেকে দেওয়া থাকবে। যেমন এই যে আমরা বি নাম্বার কোশ্চেনটা যেটা পেলাম, এটা কিন্তু অনেকের আছে এই কোশ্চেনটা লিখতে, খুঁজে বের করতে আধা ঘন্টা লেগে যাবে, মানে, বা অনেকের আছে একটা কোশ্চেনে 15-20 মিনিট লেগে যাবে, এত টাইম কিলিং হবে। তাহলে ওইটা কিন্তু খেয়াল রাখতে হবে, এত সময় তো নেওয়া যাবে না, তাই না? মানে এখানে ছয়টা কোশ্চেনের মধ্যে টাইম কিলিং হবে এ আর বি নাম্বার, অন্যগুলো কিন্তু হুবহু আছে এবং রিডিং প্যাসেজ আমরা হুবহু পেয়ে যাবো, ওইটা টাইম কিলিং হবে না। তাহলে যেগুলা টিপিক্যাল কোশ্চেন, ইমপ্লিসিট কোশ্চেন, ওগুলা প্রথমে যে কোথায় আছে আনসারটা আমাদের বের করতে হবে, ওইখানে গিয়ে আমরা বুঝে লেখবার চেষ্টা করি। এটা ওই যে ওভারঅল রিডিং প্যাসেজ যত আপনি প্র্যাকটিস করবেন তত স্কিলটা ডেভেলপমেন্ট হবে। এখন ধরেন রিডিং একটা প্যাসেজ, এই প্যাসেজ যে আপনাকে দেই, ধরেন একদম থিমেটিক কোশ্চেন থেকে লেটার টু দ্য এডিটর পর্যন্ত যেতে অনেকের 4 ঘন্টা লাগবে, অনেকের আছে 4 আওয়ার্স লাগবে, কারো কারো 3 ঘন্টা লাগবে। হ্যাঁ, 2 ঘন্টায় করতে পারবে সেটা অনেক খুব কম। তার মানে আপনার হয়তো ধরেন অ্যাভারেজ জীবন 3 ঘন্টা লাগছে, তাহলে আপনার কাজ কি হবে? স্যার একটা কথা বলবো। হ্যাঁ, আসি আসি। কাজ হলো যে আমাকে প্রথমে টাইমটা কমাতে হবে, এটার জন্য রিডিং প্যাসেজ প্র্যাকটিস করতে হবে অনেকগুলা। এক, আরেকটা বিষয় হলো যে ইফিসিয়েন্সিটা বাড়বে আস্তে আস্তে, যত প্র্যাকটিস করতে থাকবেন ইফিসিয়েন্সিটা বাড়তে থাকবে। মানে এটা হলো যে প্রথম করতেছেন এই জন্য সময়টা, তাহলে সময় কমাতে হবে, সময় কমতে থাকবে, আর আপনার স্কিলটা বাড়তে থাকবে, ইফিসিয়েন্সি বাড়তে থাকবে। এটা প্র্যাকটিস করতে, ট্রান্সলেশন যেমন প্র্যাকটিস করে করে আমরা ক্লিয়ার করতেছি, এটা প্র্যাকটিস করতে হবে। কিন্তু অনেক স্টুডেন্ট আছে বিসিএস এই রিডিং প্যাসেজ হাতে কলমে লেখে হলো পরীক্ষার হলে প্রথম, তাদের জন্য কিন্তু সর্বনাশ, এই কাজটা কখনোই করা যাবে না। মানে আপনার কমপক্ষে বিসিএস পরীক্ষায় আসার কমপক্ষে কমপক্ষে 10টা রিডিং প্যাসেজ 2 ঘন্টা সময় ধরে প্র্যাকটিস করে যেতে হবে, একদম থিমেটিক কোশ্চেন থেকে শুরু করে লেটার টু দ্য এডিটর পর্যন্ত সব, এটা করতেই হবে আপনাকে। এক, হ্যাঁ, আরো বেশি প্র্যাকটিস করতে পারা ভালো। হ্যাঁ বলেন, কোশ্চেন বলেন ফুয়াদ, কি? হ্যাঁ, স্যার আপনার এই যে যে নাইনথ এডিশন বইটা আছে স্যার, এইটাতে কি মানে 45-এর আদলে বাকি প্যাসেজ গুলো করা আছে, নাকি স্যার এইটতে যেভাবে আছে সেভাবেই মানে এইট থাকলেও কোশ্চেন চলবে, সাজানো? 45 আলোকে একটাই শুধু আমরা নিয়ে এসেছি, 45 আলোকে একটাই নিয়ে এসেছি, কারণ 45টা তো একবার আসে, কাজে এটা ওই আদলে সবগুলা করি নাই, কারণ এটা আরেকটা কোশ্চেন না দেখে করা যাবে না। হ্যাঁ, কারণ এটা আরেকটা কোশ্চেন দেখে কাটতে করতে হবে। কোনগুলা? গ্রামার? না, গ্রামার তো অটো, নর্মালি সেন্টেন্স যখন লিখবেন তখন তো গ্রামাটিক্যাল ভুল ত্রুটি তো করা যাবে না, প্রথম কথা যেটা হলো এটা। রিডিং প্যাসেজ থেকে তো নিয়ে আসতেছেন, ওখানে গ্রামার তো আছে, ওখানে ওখানে তো আর মানে গ্রামার তো এত বেশি দেখতে হবে না ওখানে। রিডিং প্যাসেজের ক্ষেত্রে প্রথম কাজ হবে যে আনসারটা কোথায় আছে সেটা খুঁজে বের করা, এটা হলো প্রথম কাজ। মানে নর্মালি সিকোয়েন্স হলো একটার পর আরেকটা এরকম থাকে, যেমন এখানে CDE F এর ক্ষেত্রে এটা আছে, এ আর বি নাম্বারে ঝামেলাটা করছে, এ আর বি নাম্বারে একটু ঝামেলাটা করেছে। আচ্ছা, কাজে এই দুইটা একটু সময় লাগবে। এখন দেখেন সি নাম্বার আসেন, এটা কিন্তু অনেক ইজি। সি নাম্বার কোশ্চেনটা চলেন যাই, দেখবেন যেটা অনেক ইজি। এখানে বলছে হোয়াট ইনিশিয়েটিভস হ্যাভ হোটেলস টেকেন টু রিডিউস দেয়ার ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট, হোটেল কি কি উদ্যোগ নিয়েছে তাদের ইম্প্যাক্টটা কমানোর জন্য। দেখেন তো কোন কোন প্যারায় আছে এটা, একদম হুবহু আছে। আর ওই 2 নাম্বার প্যারাতে তো আগেরটার সাথে অনেকটা হয়ে যায়। আগেরটার সাথে হয়ে যাবে না, ওখানে তো ওরা মানে এখানে শুধু উদ্যোগ নিয়েছে, আগেরটার সাথে মিল হবে কেন? এখানে হোটেলস 2 নাম্বার প্যারায় না, ওই যে এখানে লোকেশনস 2 নাম্বার প্যারায় না 1 নাম্বার প্যারায়? 2 নাম্বার প্যারায় স্যার না, 4 নম্বর প্যারাতে আছে। স্যার 4 নম্বর প্যারাতে আছে, 4 নম্বর। 4 নাম্বার প্যারাতে হোটেলস। জি স্যার।
ভালো করে দেখেন তো কি উদ্যোগ গ্রহণ করেছে সেটা। স্যার হ্যাঁ ওই যে 4 নাম্বারেই আছে মনে হয় স্যার, ওই IHEI হ্যাঁ এরকম হ্যাঁ যেটা হ্যাঁ যেখানে আছে স্যার হ্যাঁ, সম্ভবত। 4 নম্বর জি স্যার, প্যারা 4 দেখেন নম্বর এখানে, আছে। ইয়েস, দ্য ইন্টারন্যাশনাল হোটেলস এনভায়রনমেন্ট ইনিশিয়েটিভ দেখেন, এই যে এখানে আছে 4 নম্বর প্যারা, দ্য হুবহু বস। ইন্টারন্যাশনাল হোটেলস এনভায়রনমেন্ট ইনিশিয়েটিভ has more than 5,000 members from 111 countries. In cooperation with United Nations Environment Program and International Hotel Student Association, the IHEI developed an environmental action pack for hotels in 1995 to promote environmental management, energy and water conservation, and waste emission reduction. আচ্ছা, তার মধ্যে দেখেন এরপর এটুকু এখানে। তারপর ইন 1996 জি স্যার, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রাভেল ট্যুরিজম কাউন্সিল, তাদের কাজ আবার। এখানে হোটেলের কিছু নাই, তাই না? এটা আলাদা। তাহলে এটুকু 4 নম্বর পর এখানে। এখন এইখান থেকে নিজের ভাষা লিখতে পারেন, লেখেন নিজের ভাষায়, এটা লেখেন দ্রুত। এই সি নাম্বারটা এখন আপনি এটা নিজের স্যার ভাষা লেখেন। হ্যাঁ বলেন। স্যার আমি একটু লিখছি, বলবো স্যার? এতে আর না, একটু বাকির একটু লেখুক আগে দেখি, আর 2 মিনিট সময় দিয়ে শুনবো আপনার কাছে। আচ্ছা তো যারা লেখে না ওরা একটু লেখুক আগে, হ্যাঁ, যারা লেখে নাই ওরা একটু লেখুক। আমি স্ক্রিনটা কি দিব এখানে? জি স্যার। আচ্ছা, স্ক্রিনটা দিলে সুবিধা না। আচ্ছা, স্যার প্রশ্নটা একটু বলে দেন। হ্যাঁ বলে দিচ্ছি। এই হলো স্ক্রিন। কোশ্চেনটা হলো, কোশ্চেনটা হলো সি নাম্বার না, হোয়াট ইনিশিয়েটিভস হ্যাভ হোটেলস টেকেন। কোশ্চেন লিখে দিই, হোয়াট ইনিশিয়েটিভস হ্যাভ হোটেল টেকেন, হোয়াট initiatives have hotel taken, hotels taken, initiatives have hotel taken to reduce their impact on the, to reduce their impact, to reduce their impact on environment. What initiatives have hotels taken to reduce their impact on environment? What initiatives have hotel taken to reduce their impact on environment? এটা লেখেন আর জাকির পরেগুলো লিখতে থাকেন, হ্যাঁ। যাদের এটা লেখা শেষ হয়েছে তারা ডি নাম্বারটা লেখেন, ডি এবং ই নাম্বারটা লেখেন। যাদের এটা লেখা শেষ হয়েছে তারা পরেরটা লেখেন, হ্যাঁ। এটা 2 মিনিট একটু লিখি, আমরা 3 মিনিটই দিচ্ছি, আপনার মতো করে সাজাইয়া সুন্দর করে, সুন্দর করে লিখবেন।
আচ্ছা, এখন তাহলে আমরা একটু দেখি। আমরা এখন একটু দেখবো লেখা এর মধ্যে আমাদের শেষ হয়ে যাবে অবশ্যই। হ্যাঁ, জাকারিয়া বলেন কি লিখছিলেন একটু শুনি। স্যার আমি লিখছিলাম hotels have taken many initiatives such as reducing waste and emission, conserving energy and water, promoting environmental management, and cooperating with the United Nations and international hotels restaurants. হ্যাঁ, ঠিক আছে, এটা আপনি মোটামুটি 70% মার্কস পাবেন। হ্যাঁ। আচ্ছা, স্বর্ণালী আফরোজ কি লিখেছি? স্যার আমি আর 1 মিনিট হলে কভার করতে পারতাম আচ্ছা, লেখেন, অর্ধেক আপনি লেখা। লেখেন। সে অন্যদের কাছে একটু শুনি। স্যার প্যাসেজটা একটু দেখা লাগবে, আমার বইতে নেই। আচ্ছা, ঠিক আছে, আমি প্যাসেজটা আবার দিচ্ছি। আচ্ছা, এটা সরার উনি কি লিখছেন? শাক ফরিদ। স্যার আমারটা একটু বলবো। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। Hotels have taken many initiatives to reduce their environment impact, including energy efficiency, water and energy conservation, promote environmental management. হুম। হ্যাঁ, তারপর এটুকু লিখছি এটুকু আপনি পাচ্ছেন 45% মার্কস। আচ্ছা, আর একজন বলবেন কেউ? স্যার আমি হ্যাঁ, বলেন। স্যার আমি লিখেছি একটু বেশ বড় হয়ে গেছে, হ্যাঁ, বলেন বলেন। তারপর বলি। বড় হোক, বলেন, হ্যাঁ। Hotel have taken some important and effective initiative to reduce their impact on the environment. হুম। আর এখানে আর দিয়ে শুরু করছি, they have been দাঁড়ান দাঁড়ান the দাঁড়ান, এখানে part of আবার বলেন তো। প্রথম লাইনটা আবার বলেন। the hotel have taken some important and effective initiative to reduce their impact on the environment. হুম। স্যার এখানে একটু কাটাকাটি হয়েছে। হুম, আর আর কেন, এখানে তো শেষ, আর ফুল স্টপ। দিজ আর হতে পারে, তাই না? এখানে খেয়াল করেন, দিজ আর একটা জিনিস ভালো করে বোঝেন। দিজ আর বা দিজ ইনক্লুড, এই কখনটা কখন লিখবো এটা একটু ভালো করে বুঝবেন সবাই। যে আপনি অনেকগুলো স্টেপস নিয়েছে, তারপরে আপনি দিজ আর বা দিজ ইনক্লুড, দিজ আর অথবা ধরেন দিজ ইনক্লুডটা আমরা কখন লিখবো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন দেখবেন এরপরে যেটা লিখতেছেন সেগুলো সবই জিরান ফর্ম হবে, অথবা ইনফিনিটিভ ফর্ম হবে, অথবা নাউন ফর্ম হবে, তখন এই ফর্মে যাবেন। আবার যখন দেখবেন যে সবগুলো নাউন ফর্ম জিরান ফর্ম না, ভিন্ন ভিন্ন উদ্যোগ, তখন এই ফর্মে যাবেন না। তখন কি কি নিছে, ভিন্ন ভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার যখন আসবে, যখন ভিন্ন ভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার আসবে, তখন আপনি দিজ আর বা দিজ ইনক্লুড এই ফর্মে না গিয়ে কি কি উদ্যোগ নিয়েছে সেটা বলুন। এখানে ভিন্ন ভিন্ন স্ট্রাকচার আসবে এই কোশ্চেনে, এই জন্য দিজ আর বা দিজ ইনক্লুডটা বেস্ট অপশন এখানে হবে না। আচ্ছা, আপনি পড়ে যান, তারপর কি লিখছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি শেষ করেন, পড়েন, হ্যাঁ পড়েন। they have been the part of the environment action environment action হ্যাঁ, শেষ করেন। না। environment action pact for হ্যাঁ। hotel in 1959 for promoting environmental management and energy and water conservation হুম। and waste of emission reduction, and in cooperation with the UN United Nations Environment Program and other international organizations like World Travel and Tourism Council, Art Summit Council, Defense। স্যার এইভাবে ওখান থেকে নিয়ে হ্যাঁ, বাকিটা নিয়েছেন, শেষ ঠিক আছে। করেছি স্যার। হ্যাঁ, ঠিক আছে, প্রথমটুকু একটু এলোমেলো হয়েছে, কিন্তু পরে ওইটুকু আসবে। সঙ্গীতা কি লিখছি? হ্যাঁ, বলেন। দে হ্যাভ কেন, দে হ্যাভ দিয়ে শুরু করা যাবে না, কারা ওটা বলতে হবে না। হোটেল সেফটি, দে হ্যাভ বলা যাবে না, মানে কারা হ্যাঁ হ্যাঁ, দে হ্যাভ টেকেন সাব স্টেপ, হ্যাঁ বলেন, তারপর। হুম। 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 স্যার হুম, ঠিক আছে, হ্যাঁ। স্যার আমি বে- এখানে ভালো।
হ্যাঁ বলেন। খুব একটা সাজাইতে পারিনি, শুধুমাত্র মানে লিখতে চাচ্ছিলাম এরকম ভাবে যে ডেভেলপড অ্যান এনভায়রনমেন্টাল অ্যাকশন হুম প্যাক ফর হোটেলস ইন 1995, হুম। প্রমোটিং এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, এনার্জি কনজাম্পশন। আর এখানে স্যার আমি এটা বুঝতে পারছি না কিভাবে লিখবো, এই যে কাউন্সিল ড্রাফট করেছিল এজেন্ডা আচ্ছা 21। দেখেন, আমি তাহলে একটু দেখাই। এখানে স্যার পদগুলো, আমি একটু বলবো। হ্যাঁ বলেন সোনালী। The International Hotels Environment Initiative (IHEI), in cooperation with UN Environment Programme, developed Environment Action Pack for hotels, which includes 1. Promoting environmental management, 2. Energy and water conservation, 3. Waste and emission reduction, 4. Disposing garbage in a proper manner, 5. And making hotels in a manner that fits with environmental surroundings. আচ্ছা এখন দেখেন, এখানে যেটা বলা হয়েছে, হ্যাঁ, হোটেলস হ্যাভ টেকেন সাম ওর্থ মেনশনিং ইনিশিয়েটিভ। দেখেন, আপনি যদি বলেন যে হোটেলস হ্যাভ টেকেন সাম ওর্থ মেনশনিং ইনিশিয়েটিভস, বলে আপনি শুরু করলেন যে হোটেলস হ্যাভ টেকেন সাম ওর্থ মেনশনিং ইনিশিয়েটিভস, হ্যাঁ। আচ্ছা, আমি একটু লিখতে থাকি। এটা শুরুটা হবে, দেখেন যে হোটেলস হ্যাভ টেকেন, আর আমরা কিন্তু আরো কন্টিনিউ করব। এটা হলো যে একটা ব্রেক হয়ে গেলেও আমরা এখানে এই এফ পর্যন্ত লিখতে হবে সবারই। এফ পর্যন্ত লিখবেন, আবার লিঙ্ক দিব। এই এফ পর্যন্ত দেখবো, তারপর দুই গুলাও দেখবো, আসতেছি, হ্যাঁ। দুইও করবো এখানে, আজকে একটু সময় নিব আমরা। মানে লিঙ্ক একটু কেটে গেলে তখন আপনারা একের বাকি কোশ্চেন গুলো করবেন, এটা সবগুলো এখানে দেখবো। দেখেন শুরুটা কিভাবে হবে, এখানে কোশ্চেন থেকে আসেন যে হোটেলস হ্যাভ টেকেন। আমি দেখেন, আমি শুরু করি আনসার, যে হোটেলস হ্যাভ টেকেন, কোশ্চেনের শেষ অংশ থেকে শুরু করবেন। হোটেলস হ্যাভ টেকেন, সামটি অ্যাড করি, ওর্থ মেনশনিং, উল্লেখ করার মতো, ওর্থ মেনশনিং স্টেপস, স্টেপস বা ইনিশিয়েটিভস, ইনিশিয়েটিভস initiatives to reduce the impact